আসসালামু আলাইকুম। ট্যাংরা মাছ খুব লাল লাল করে ভাজলাম তেলের উপরে। এবার হলুদ আর লবণ দিয়ে তারপর মাছ ভেজে নিলাম, আলাদা আর মাছ মাখাইনি। তারপর মাছ ভাজা শেষ হলো, কাঁকরোলগুলো দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কাঁকরোলগুলো প্রায় 80% সিদ্ধ করে নিব। তারপর সব মশলা দিয়ে একটু পাতলা ঝোল তরকারি রান্না করব। আর খুব বেশি করে ধনেপাতা কাঁচামরিচ দিব, খুবই মজা লাগে। মাঝে মাঝে এই ধরনের পাতলা তরকারি খুব ভালো লাগে, যেহেতু বাচ্চারা খায় না, আমি আর উনিই খাই, এই জন্য রান্না করি নিজেদের জন্য। আর উনার খুব পছন্দ তরকারি, উনি খুব বেশি পরিমাণে খেতে পছন্দ করে। এই তো সব মশলা একটু একটু দিয়ে পাতলা ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, সাথে কিন্তু 2টা চিংড়ি মাছও দিয়েছিলাম। বড় মেয়ে যেহেতু খাবে, বড় মেয়েটাও মাঝে মাঝে এই ধরনের তরকারি একটু একটু খায়, যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সে খেয়ে নিয়েছিল। হয়ে গেল, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে বলক তুলে নামিয়ে ফেলবো। ধনেপাতা দেওয়ার পর আমি খুব বেশি সিদ্ধ করি না। এই তো মজার তরকারি। কার কেমন লাগলো বলবেন, কেমন আছে।